মানুষ মাত্রই ভুল করে, পাপ ও ভুল থেকে মুক্ত কেউ নয়। তবে ইসলামের সৌন্দর্য হল মানুষ ভুল করলেও তার জন্য তওবার দরজা সবসময় খোলা থাকে। কিন্তু শুধু মুখে আস্তাগফিরুল্লাহ বললেই তওবা সম্পূর্ণ হয় না। ইসলামে তওবা কবুল হওয়ার জন্য কিছু নির্দিষ্ট শর্ত রয়েছে। ইসলামী শিক্ষায় পাপ মূলত দুই ধরনের: আল্লাহর হক সম্পর্কিত পাপ এবং বান্দার হক সম্পর্কিত পাপ। আল্লাহর হক সংক্রান্ত পাপের মধ্যে রয়েছে নামাজ, রোজা, হজ ও জাকাতের মতো ফরজ ইবাদত অবহেলা করা। আর বান্দার হক সম্পর্কিত পাপ হল অন্যের সম্পদ আত্মসাৎ, গীবত, অপবাদ বা কারো অধিকার নষ্ট করা। আল্লাহর হক সংক্রান্ত পাপ থেকে তওবা করতে হলে তিনটি শর্ত পূরণ করতে হবে। প্রথমত, পাপের কাজটি সম্পূর্ণভাবে ছেড়ে দিতে হবে। দ্বিতীয়ত, নিজের ভুলের জন্য আন্তরিকভাবে অনুতপ্ত হতে হবে। তৃতীয়ত, ভবিষ্যতে সেই পাপ আর না করার দৃঢ় সংকল্প থাকতে হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অনুতপ্ত হওয়াই তওবা। তবে তওবার পর দুর্বলতা বা শয়তানের প্ররোচনায় আবার পাপ হয়ে গেলে নতুন করে তওবা করতে হবে। এতে আগের তওবা বাতিল হয়ে যায় না, যদি তা আন্তরিক হয়ে থাকে। অন্যদিকে যদি পাপ বান্দার হক সংক্রান্ত হয়, তাহলে উপরের তিনটি শর্তের পাশাপাশি আরও একটি শর্ত রয়েছে। সেটি হল ক্ষতিগ্রস্ত ব্যক্তির পক্ষ থেকে দায়মুক্ত হওয়া। কারো সম্পদ আত্মসাৎ করলে তা ফেরত দিতে হবে, আর কাউকে কষ্ট বা অপমান করলে তার কাছে ক্ষমা চাইতে হবে। ইসলামের দৃষ্টিতে তওবা শুধু মুখের কথা নয়, এটি আত্মশুদ্ধি, অনুশোচনা ও সংশোধনের একটি আন্তরিক প্রক্রিয়া। খাঁটি তওবাই মানুষকে পাপ থেকে দূরে সরিয়ে আল্লাহর নৈকট্যের দিকে নিয়ে যায়। বিজয় টিভি নিউজ ডেস্ক।